দর্শক, বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ এবং বিমস্টেক শীর্ষ সম্মেলন নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম। ডক্টর গোলাম মোয়াজ্জেম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। এই যে 37% রিসিপ্রোকাল ট্যারিফ নিয়ে বাংলাদেশকে আসলে শাস্তিপ্রাপ্ত দেশগুলোর মধ্যে পড়লো কিনা, যদিও এই তালিকায় কিন্তু বাংলাদেশের উপরে রয়েছে কম্বোডিয়া এবং শ্রীলঙ্কা। দেখুন, এটি কোনো কান্ট্রি স্পেসিফিক কোনো উদ্যোগ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ছিল না, বরঞ্চ ইউএস এর সঙ্গে যে সমস্ত দেশগুলোর বাণিজ্য ঘাটতি অনেক বেশি সেই দেশগুলোকে টার্গেট করেই এই রেসিপ্রোকাল ট্যারিফটি দেয়া হয়েছে। এবং বাংলাদেশ ইউএসএ থেকে প্রায় $8.5 বিলিয়ন মতো পণ্য এক্সপোর্ট করে ইউএস মার্কেটে এবং আমদানি করে প্রায় $1 বিলিয়ন বা $1.5 বিলিয়ন মতো। সুতরাং সেখানে একটা প্রায় $7 বিলিয়ন বা তার থেকে বেশি একটা বাণিজ্য ঘাটতি রয়েছে। সুতরাং আগে থেকে আশঙ্কা করা হচ্ছিল যে এই নতুন যে ট্যারিফ এটি ঘোষণা হয়েছে গতকালকে, এটির ভিতরে বাংলাদেশ পড়তে পারে এবং সেটি আমরা এখন দেখতে পারলাম। তবে যেটি এক্ষেত্রে দেখবার বিষয় যে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত পণ্যের রপ্তানি করে থাকে সেই একই ধরনের সমধর্মী পণ্য রপ্তানিকারক অন্যান্য এশীয় দেশ, চীন, ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা সকলের উপরই আসলে উচ্চ শুল্ক আরোপ হয়েছে। সুতরাং সেদিক থেকে বলতে পারেন এটা এক ধরনের মন্দের ভাব যে এককভাবে বাংলাদেশে উচ্চ শুল্ক নয়, বরঞ্চ অন্যান্য দেশগুলো প্রায় কাছাকাছি শুল্কতে পড়েছে। যদিও বাংলাদেশের চেয়ে তুলনামূলকভাবে ভারতের এবং ভিয়েতনামের শুল্ক কম, 26 এবং 21%। অন্যদিকে কম্বোডিয়ার শুল্ক 49%, শ্রীলঙ্কার শুল্ক প্রায় 45 বা 46%। সুতরাং কাছাকাছি জায়গাতেই এই দেশগুলো শুল্ক রয়েছে। এর ফলে যেটি হবে যে প্রায় সবগুলো এই দেশগুলো থেকে পণ্য আমদানি করতে গেলে বাংলাদেশ সহ সকলেরই উচ্চ মূল্য দিতে হবে তাদের আমদানিকারকদের, এবং সেটি তাদের দেশগুলোতে পণ্য ক্রয় ক্ষমতা কমিয়ে দেবে তাদের বায়ারদের, এবং যেটা বাংলাদেশের রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ডক্টর গোলাম মোয়াজ্জেম, আর রফতানি বাজার ধরে রাখতে আসলে কি ধরনের সরকারি বেসরকারি উদ্যোগ প্রয়োজন এই মুহূর্তে আসলে আপনি মনে করছেন? দেখুন, আমরা এখনো ঠিক পরিষ্কার নয় যে এই রেসিপ্রোকাল ট্যারিফটি একেবারে একটা নতুন ধারণা এবং এটা সচরাচর ডব্লিউটিও যে প্রিন্সিপাল তার সঙ্গে বিরোধী। সুতরাং এটি কিভাবে নেগোশিয়েট হবে, কিভাবে এটিকে তুলে নেওয়া হবে, কতদিনের জন্য এটা আরোপ হয়েছে, কোনোটি পরিষ্কার করে বলা হয়নি এখনো। সুতরাং সেদিক থেকে আগামী দিনগুলোতে ইউএস গভর্নমেন্ট কিভাবে এটিকে নেগোশিয়েট, যেমন বলা হয়েছে যে রেসিপ্রোকাল ট্যারিফ, আমরা কি ট্যারিফ কমিয়ে দিলেই কি ইউএসএ আমাদের উপর থেকে ডিউটি এই খরচ উইথড্র করবে? মনে হয় না, কেননা ইউএস এর ট্যারিফ কমিয়ে দিলেও ইউএস এর যে ট্রেড ডেফিসিট এটি কমবে না, কারণ এই পরিমাণ পণ্য আমরা এনে $8 বিলিয়ন সম পরিমাণ পণ্য, পেট্রোলিয়াম বলি, তুলা বলি, এগুলো এনে আমরা ইউএস মার্কেটের ডেফিসিট বড়ভাবে কমাতে পারবো না। সুতরাং সেই জায়গাটি পরিষ্কার না। দ্বিতীয়ত হচ্ছে যে এই মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের সঙ্গে কি ধরনের ট্রেড নেগোসিয়েশন করে ট্যারিফ নিয়ে সেটিও দেখবার বিষয় রয়েছে। মূল যে সমস্ত দেশ, চীন বা ভারত বা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তার যেহেতু ডেফিসিট অনেক হাই, আমাদের দেখবার বিষয় রয়েছে এই দেশগুলোর সঙ্গে তারা কিভাবে নেগোসিয়েট করে এবং সেই অনুযায়ী আমাদের কৌশলটি হয়তো ঠিক করবার প্রয়োজন পড়বে। তবে অনতিবিলম্বে ব্যবসায়ী গোষ্ঠীর যেটি দরকার হবে তাদের বায়ারদের সঙ্গে নেগোশিয়েট করা, যাতে তারা যাতে প্রাইস যাতে ওইভাবেই তারা যেন সেট করে যাতে এই ট্যারিফটি যাতে অ্যাডজাস্ট করা সম্ভব হয়, এবং সেই অনুযায়ী বাংলাদেশ যাতে খুব বড়ভাবে এখান থেকে পণ্য আমদানি বা ক্রয় যাতে বাধাগ্রস্ত না হয় সেই বিষয়টি আমাদের ব্যবসায়ীদের উচিত হবে সংশ্লিষ্ট দেশগুলোর বায়ারদের সঙ্গে আলোচনা করা। আমাদের সরকারের কমার্স মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রির উচিত হবে ওই দেশগুলোর সঙ্গে আলাপ করা, এবং ফরেন মিনিস্ট্রির উচিত হবে একটি পর্যবেক্ষণ সেল খোলা যে এই ট্যারিফের কারণে বিশ্বব্যাপী কি কি ধরনের অভিঘাত পড়ে সেই জিনিসগুলো দেখা, কিভাবে নেগোশিয়েট করে দেশগুলো সেটি দেখা, এবং সেই আলোকে বাংলাদেশের কৌশল আগামী দিনের জন্য ঠিক করা। জি জি, নিশ্চয়ই। বিমস্টেক শীর্ষ সম্মেলন তো চলছে, আঞ্চলিক বাণিজ্য বিকাশে আসলে বিমস্টেক এই শীর্ষ সম্মেলনটি কতটুকু ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? দেখুন, বিমস্টেক প্রায় 20 বছর হয়ে চললেও এখন পর্যন্ত কার্যকরী খুব বড় রকমের উদ্যোগ আমরা দেখতে পাইনি। তো এবার যে জিনিসগুলো আলোচনার ভিতরে রয়েছে, একটি রোড ম্যাপ ঘোষিত হবে 2030 সালের জন্য, সেটিও খুব পরিষ্কার না। মাত্র 5 বছর সামনে রেখে কি ধরনের দীর্ঘমেয়াদী দিগভাস আসবে সেটি পরিষ্কার না, যদিও আসার কথা যে মেরিটাইম ট্রান্সপোর্ট কানেক্টিভিটির একটি
চুক্তি স্বাক্ষর হওয়ার কথা, যেটা ইতিবাচক দিক। তবে ট্যারিফ নিয়ে বা এফটিএ নিয়ে যে আলোচনাটি দীর্ঘদিন থেকে চলছিল, সেক্ষেত্রে আমরা কোনো কার্যকর কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখলাম না। আমরা দেখতে পাচ্ছি তাদের ট্যুরিজমের জায়গায়, রুলস অফ অরিজিনের জায়গায় বিভিন্ন ধরনের আলোচনা চলছে, কিন্তু দেশগুলো কার্যকর কোনো ধরনের সমাধান নিয়ে আসতে পারছে না। যতক্ষণ পর্যন্ত না ভারত এবং থাইল্যান্ড তারা রাজনৈতিক একটা ঐক্যমত পড়ছে বিমস্টেককে কার্যকরী এবং শক্তিশালী করা, ততক্ষণ পর্যন্ত ক্ষুদ্র যে রাষ্ট্রগুলো বিমস্টেকের ভিতরে রয়েছে তাদের পক্ষে খুব কমই আসলে সুযোগ রয়েছে এই বিমস্টেক থেকে উপকার পাওয়া। তো আমরা তাকিয়ে আছি যে এক ধরনের রাজনৈতিক যদি অঙ্গীকার সামনের দিনগুলোতে বা এই সম্মেলন থেকে আসে, যাতে করে আগামী দিনে বিমস্টেককে কার্যকর করা যায়, সেই জায়গাটি দেখবার বিষয় রয়েছে। জি, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।